গুড মর্নিং ফ্রম ইয়কসম। আমরা আছি এখন ইয়কসম প্যালেস হোমস্টেতে। এই যে তোমরা দেখছো এখন ইয়কসম প্যালেস হোমস্টে। এখান থেকে আমাদের এখন রওনা দেওয়ার সময়। কালকে আমরা সন্ধ্যেবেলায় ঢুকেছিলাম। আর এখানকার হোমস্টেগুলো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন পুরোপুরিভাবে। আমি এত ভেতরটা এই মুহূর্তে দেখাতে পারছি না, বাট কালকে আমরা থেকেছি। টয়লেট, রুম, ওয়াও, মানে আজ পর্যন্ত এখনও পর্যন্ত যতগুলো হোমস্টেতে থেকেছি আমরা, তার মধ্যে ইয়কসমের প্যালেস হোমস্টে সবথেকে বেস্ট। আর এখানকার ডিটেলস আমি পরে অ্যাড করে দেবো, এখানকার নাম্বার ডিটেলস। তোমরা আসতে চাইলে আসতে পারো। খাবার দাবার ঠিক আছে, নর্মাল খাবার দাবার, মানে পাহাড়ি এরিয়াতে যেরকম খাবার দাবার হয় সেইভাবেই এখানে হয়। আর এখানে আমরা কালকে নাইটে বারবিকিউ করেছিলাম এই জায়গাটায়। পুরো এরিয়াটা দেখিয়ে দিই। এখানে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা আছে আলাদা করে, মানে নিজস্ব পার্কিং জায়গা আছে। সামনে ফুল, ভেতরে অনেক কিছু আছে। জাস্ট তোমাদের এন্ট্রিটা আমি শুধু দেখিয়ে দেবো। পুরো জায়গাটায় এখানে একটা টেবিল আছে, যেখানে আমরা কালকে রাতে বসে গিটার বাজিয়েছি, এনজয় করেছি রাতের বেলায়। আর এই যে রুম, পুরো নিট অ্যান্ড ক্লিন। রুম রেন্ট খুব একটা বেশি নয়, খুবই কম, মাত্র পার হেড আমাদের বারবিকিউ নিয়ে টোটাল 950 টাকা করে পড়েছে। চলো এরপর রাইডিং স্টার্ট করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। গুড মর্নিং ফ্রম ইয়কসম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:42। আর আমরা এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাঠক লেক। বেশি দূর না, 500 মিটার মতন। তো আমরা কাঠক লেক দেখে আরও কিছু সাইট সিন আছে, সেগুলো দেখব। চলো, এইমাত্র আমরা জাস্ট হোমস্টে থেকে বেরোলাম। জয় মাতা দি, জয় বাবা চলে না, জয় মাতা দি। আজকে আমাদের আমাদের নাইট স্টে আছে রিচেনপংয়ে। তো সেখানে আমরা মোটামুটি সাইট সিন করতে করতে এগিয়ে যাব এখন। চলো, এই ডান সাইডেই আছে কাঠক লেক। চলো, এই যে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ কাঠক লেক। তো এখানকার লোকাল লেক, বা মানে জাস্ট ছোটো বড়ো একটা, মানে খুব বড় একটা পুকুর টাইপের, মানে সেরকমভাবে আদার্স কিছু আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের মোটামুটি এই মুহূর্তে ডিসাইড হলো যে আর এখানে নামবো না, এখান থেকে বেরিয়ে যাব, আগের ডেস্টিনেশনে যাব। চলো, নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। সেরকমভাবে এখানে কিছু দেখার নাই, তাই কারোরই মুড নাই যে এখানে দেখার। পুরো টিম বলছে না না বেরিয়ে যাবো, আমি একা কী করবো। চলো, টিমের সঙ্গে থাকতে হবে, কোঅপারেট করতে হবে। চলো এগিয়ে চলো। হাই। এই মুহূর্তে আমরা রয়েছি কোরোশন থ্রোনে। এটা পুরোটাই একটা
মন্দিরের মতন এরিয়া, জায়গাগুলো খুব সুন্দর। দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে করোশন থ্রোন, এখানে মোটামুটি এই গাছটা একবার দেখো বস, মোটামুটি কয়েকশো বছর বয়স হবে গাছটা। জাস্ট একবার যেটা দেখো, উফ কি বৃহৎ গাছ, উফ মানে সাংঘাতিক। এর গুড়িটা যদি তুমি সামনে থেকে দেখো না তাহলে বুঝতে পারবে। এটা একটা মন্দির এখানকার, তো এই মন্দিরে আসে মোমবাতি ফোমবাতি জ্বালায়, দেখছি ওখানে প্রদীপ জ্বলছে, জল দিয়েছে ঠাকুরকে। চলো আমরা এখন করোশন থ্রোন থেকে বেরিয়ে এসে এরপর আমরা যাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ড ইয়কশমের। তো ওখানে আমরা কিছুক্ষণ মানে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম স্পেন্ড করবো। এরকম টুকটুক করে সাইড সিন দেখতে দেখতে একদম ডাইরেক্ট চলে যাবো আজকে ডেস্টিনেশন, তোমাদের বলেই রেখেছি আগে। চলো সামনে পাহাড়গুলো কত সুন্দর লাগছে, ওইখান থেকে সামনে দেখো একটুখানি যদি দেখা যায় তাহলে দেখো ওইখানটাতে একদম কাঞ্চনজঙ্ঘাগুলো দেখা যাচ্ছে। চলো হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আরও ভালোভাবে দেখা যায় শুনেছি। ও কাঞ্চনজঙ্ঘার জাস্ট মাথাটা দেখা যাচ্ছে, দেখো বুঝতে পারছো, দারুণ লাগছে। দারুণ লাগছে, ওয়াও ওয়াও, আরে আকাশ টাকাশ সব ব্যাপক লাগছে আজকে। চলো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সামনেটা হচ্ছে ইয়কশম হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে এই যে হেলিকপ্টার নামে এখানেই ইয়কশমে, কারণ এর ওপর কোনো জায়গা সেরকমভাবে আমি দেখি নাই। চলো বাহ বাহ বাহ, এখানে কিছু ফটো শুটিং হবে, কিছু ভিডিও হবে ক্রিয়েটিভ। চলো নাইস। গাড়িটা কিছু গন্ডগোল হলো নাকি সেটা আমি চিন্তা করছি না। এতটা 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 মানে স্কিড কাটে না, স্কিড কাটছে, স্কিড কাটে না, স্কিড কাটছে। পরে বলছি, বললাম স্কিড কাটে না, স্কিডটা কাটছে, স্কিড স্কিড চাকা স্লিপ কাটে না, স্লিপটা কাটছে। হ্যাঁ না না এই তো। চলো হ্যাঁ চলো, আমাদের এরপরে এই মুহূর্তে সময় হচ্ছে 11টা। এই সময় আমরা যাচ্ছি রক গার্ডেন, সেরা রক গার্ডেন। তো রোডের কন্ডিশন তোমরা যথারীতি বুঝতে পারছো, আমরা এসে আসার পর থেকে কনস্ট্যান্টলি শুধু অফরোডিং করেই যাচ্ছি। এখানে দাঁড়িয়েছে আমাদের
আরে বাপরে 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 বাপরে, এই বলবো আস্তে চালাতে, ওইখানে বোঁ করে বেরিয়ে আসছে না, বোঁ করে বেরোলে তো হবে না এখানে সবগুলো, জোরে বেরিয়ে আসলে হবে না, ওইখানে স্কিড কেটে যাবে। এই যে এইখানগুলো মাঝে মাঝে একটু একটু এরকম রয়েছে। এই রোডটাতে ম্যাডামকে নামিয়ে দিলাম, কারণ খুবই অবস্থা খারাপ। কিছুক্ষণ দূরে, আর মানে আর কিছুটা দূর, মাত্র 1 কিলোমিটার দূরে আছি আমরা সারাহ রক গার্ডেন। তো চলো, সামনে আমাদের সমস্ত বাইকাররা পৌঁছে গেছে, পেছনে অর্কেন্দুদা আর কালাম ভাই দুজন আসতে লেট করছিলো, যার জন্য একটু দাঁড়িয়েছিলাম। চলো, কারণ রাইড করতে গেলে প্রথমত একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরের জন্য ওয়েট করতে হবে। পাহাড়ি রাস্তা, হুট করে প্রয়োজন, কোথায় কি লাগবে কি না লাগবে, মানে কোথায় কি দরকার হবে কি না হবে বলা মুশকিল। যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি সারাহ রক গার্ডেন। হয়তো আসছে, আর সামান্য কিছুটা হয়তো 500 মিটার। এই বেলিং অরেঞ্জ গার্ডেন, এই আগেরটা পেরিয়ে আসলাম, সেই রুট দিয়ে আমরা ব্যাক করছি, যে রুটে আমরা গেছিলাম। চলো, রক গার্ডেনে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আজ ফার্স্ট মর্নিং থেকে শুধু ঘুরেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি ওই 2-1টা জায়গায় একমাত্র হেলিপ্যাড গ্রাউন্ডটাই দেখতে পেয়েছি, বাদবাকি কোনো জিনিসটাই দেখতে পাইনি। তার কারণ হচ্ছে এখানে এসে শুনছি রক গার্ডেন বন্ধ। ফ্ল্যাটে, সিকিমে যে ফ্ল্যাটটা হয়েছিল সেই ফ্ল্যাটের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। আর কি করা যাবে, চলো ব্যাড লাক, নেক্সট টাইম আবার যদি কখনো সুযোগ হয়, এখানে যদি ঠিকঠাক হয় সব কিছু, তখন এসে দেখা যাবে। যাই হোক, এখন নেক্সট ডেস্টিনেশন আমি এখন দেখিনি কোন জায়গাটা, বাট যেখানে হবে সেখানে তোমাদের দেখাবো। চলো, রাস্তায় রুটে যেতে যেতে বলবো। এই জাস্ট আমরা একটু চাটা খেয়ে, চায়ের সঙ্গে টাটাও না হলে হয় না, একটু চাটা খেয়ে বেরোলাম নেক্সট ডেস্টিনেশন। চলো, তোমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সব হবে। এখানে হাম্প আছে, চলো 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 চলো। রাইড করার মজা একটা আলাদা, এটা কিন্তু একদম সিরিয়াস। যেমন মজা আছে তেমন কিন্তু ভয়ঙ্কর আছে। তো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেলে, প্রথমত আমি যেমন এখানে রাইড করতে এসে 2বার পড়েছি, আমার কনফিডেন্সটা একটু লো হয়েছে। প্রথম দিনে যতটা কনফিডেন্স আমি আপ করেছিলাম, তারপরের দিন ঠিক ততটা কনফিডেন্সই আমার ডাউন হয়ে গেছে। যাই হোক, চলো এখন যাচ্ছি সবার সাথে, সবার সাপোর্টে আছে। তো সাপোর্টিং না থাকলে বস পাহাড়ে রাইড করা খুব চাপ আছে, আমি দেখেছি। এরকম করেই রাইড করে যেতে হবে, নিজের লাইফটাকে এনজয় করতে হবে, কিছু অ্যাডভেঞ্চার, কিছু
সেদিনকে যে রুটটা দিয়ে এলাম মনে আছে, ওই রুটটা। এদিকে রোড একদমই ভালো নয়। শুধু আসার দিনকে যেদিন বাংলা আসলাম সেদিনকে রোডটাই ভালো ছিল। দাঁড়িয়ে আছে চলো। এদিকে নয়, অন্য গ্রুপ, ওরা নিচে গেছে। আরে ওদেরকে ফোনটা করো না, বলে যাও সেই ডাউনওয়ার্স যে যাচ্ছে ওই রাস্তাটা যেন না যায়, ঘুরে ঘুরে রাস্তাটা যায়। গুড আফটারনুন। এই মুহূর্তে আমরা রয়েছি এখন গেজিংয়ে। গেজিং থেকে একটু নিচে নেমে এসেছি। আমাদের রোডটা গেজিং থেকে রাইট সাইডে বেরিয়ে যাচ্ছে, আর বাঁ সাইডে চলে যাচ্ছিল ওপরে একটু আগে। বাঁ সাইডে একটা রোড, যে রোডটাতে আমরা বাংলা থেকে পেলিং এসেছিলাম, সেই রোডটা আছে। কিন্তু তো কয় চলো, বিশাল মেগা মার্ট। এই মুহূর্তে আমরা এখন রিনচেনপং থেকে মোটামুটি এই 20 কিলোমিটার 22 কিলোমিটার মতন দূরে আছি। আমাদের যেতে এখনও মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ রোডের কন্ডিশন আমরা জানি না। রোড যদি এরকম থাকে তাহলে ম্যাক্সিমাম হয়তো সামথিং 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লাগবে। যদি রোড খারাপ থাকে তাহলে 1.5 ঘন্টার উপর টাইম লাগবে। এখন এরকম কিছু ইউটার্ন আছে, সেগুলোর জন্য আমি তোমাকে ভিডিওটা অন করলাম। এরকম পুরোপুরি ইউটার্ন আছে, এস টার্ন আছে কিছু। দেখো পুরো রোডটা, দেখো পুরো ইউটার্ন, এই হচ্ছে রোড। চলো আগে তোমাদের ভিডিও দেখাবো, আগে কথা হচ্ছে। এখন টাটা। চলো আবার অফরোডিং। এই অফরোড মাঝে মাঝেই রয়েছে এরকম টাইপের। রিনচেনপংয়ের রাস্তা, গেজিং থেকে রিনচেনপংয়ের যে রাস্তাটা ভাঙছে মেক্সিকোয়ে, সেটা দোল দোল দুলুনি নেই আমার চিরুনি, আমি খাচ্ছি। আর কি বলবো, তারপর কিছু বানাতে পারলাম না। দোল দোল দুলুনি নেই আমার চিরুনি, ধুলো আমি খাচ্ছি, মাঝে মাঝে পড়ছি। চলো ওইখানে নিচে একটা মন্দির রয়েছে খুব সুন্দর। আর এইখানটা একবার অবস্থাটা একবার দেখো বস, কি অবস্থায় এই পাহাড়টা এইখান থেকে ধসে আছে। দেখো 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 এই জায়গাটা একবার দেখো। ও কি খতরনাক, আরে বাপ রে বাপ, বাপ রে বাপ। চলো সুন্দর রাস্তা আছে, টানা যাবে।
স্টার্ট বন্ধ কর, স্টার্ট বন্ধ কর। আমি দেখালাম ওই জন্য 1 বাই 1। আমি বিনা লাগে নাই তো? না বিনা লাগেনি তো? ফোনটা ঠিক আছে? ফোনটা ঠিক আছে, মোবাইলটা ঠিক আছে নাকি? হ্যাঁ ফোনটা ঠিক আছে বিমান? সাপোর্ট দিলে হবে না, পায়ে সাপোর্ট দিলে হবে না, গাড়ি রানিংয়ে বার করতে হবে, পা উপরে রাখবে। তুমি পা যখন সাইড দেবে মাল স্লিপ করবে তো, বুঝলে তো? কতটা আছে এরকম? ওই মুখ পর্যন্ত না দেখো কতটা, পা কিন্তু উপরে থাকবে, পা সাপোর্ট দিলে কিন্তু স্লিপ করবে, পায়ে কিন্তু প্রেশার নেই কোনো। এইখান থেকে এইটুকুনি নাম বলো। আগে দিচ্ছ ঠিক আছে, আগে দিয়ে চাপ দিবা না, আগে লাগালে কিন্তু স্লিপ করবে। আবার সেই মোটামুটি খারাপ রোডে এসে পৌঁছে গেছি আমরা। এতক্ষণ মোটামুটি ভালোই রোড পাচ্ছিলাম, সুন্দর আবার কিছুটা অফরোডিং, পাথুরে অফরোডিং। এই অফরোডিংগুলো একদম যখন মানে যখন তখন চারপাশ স্কিড কাটছে, এই হচ্ছে। দাঁড়ালেই সমস্যা হবে, গাড়ি একটু চুলবে, হাতে তো ভালো লাগবে না।
আচ্ছা রাইটটা দিয়ে যাচ্ছি, রাইটটা। আবার এটা আছে। ছেড়ে দে, ছেড়ে দে, ওইখানে দাঁড়িয়ে থাক। একটা একটা করে তোলো। পড়ে যেত। মোটামুটি 2.5 কিলোমিটার আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যা রোড ছিল পড়তে পড়তে বেঁচেছি। ও এদিক দিয়ে নামা যাবে না, আর সামান্য কিছুটা রাস্তা আমরা হয়তো বাকি আছে আমাদের। জানি না আগে গিয়ে কতটা ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। গোপ্রোতে চার্জও নাই, মেমোরি কার্ডে স্পেসও নাই। আর এইসব জায়গায় কোথাও একটুখানি আমি যে বেশি মেমোরি কার্ড কিনবো তার কোনো জায়গায় নেই। কোনো জায়গায় ম্যাক্সিমাম যেখানে পাচ্ছিলাম 64 GB ম্যাক্সিমাম। দেখি আজকে রিনচেনপংয়ে যাওয়ার পর চেষ্টা করবো ওখানে গিয়েও কোনো মেমোরি কার্ড বা যে 128 GB হলো ক্লাস 10-এর। তো চলো এরপরে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না। এখন টাটা, রুমে পৌঁছে যাই, তারপর দেখছি। চলো টাটা টাটা।